ইবারত করতে গিয়ে আরো দুটা হাদিসের কথা এখানে স্মরণ হলো। আলহামদুলিল্লাহ। স্মরণটা কি হলো? পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই ধরনের মানুষ আছে। পৃথিবীতে আশ্চর্য জীবিত দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। যাদের জন্য দোয়া করা কি হারাম? একজন মুশরিক, মুনাফিক, এদের জন্য দোয়া করবেন, চলবে। কিন্তু দুই শ্রেণীর মানুষ, এরা এত খারাপ, এদের জন্য দোয়া করাই হারাম। তার এক, যারা হারাম খায়। কি খায়? হারাম। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, এই যে যারা মদ খায়, এরপরে যারা সুদের সাথে জড়িত, এরপরে যারা ঘুষ খায়, এরপরে যারা দুর্নীতি করে, যারা জনগণের টাকা চুরি করে, দশের সম্পদ চুরি করে, এরা হলো হারামখোর। এরা কি খোর? যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, যারা সিনেমার ব্যবসা করে, যারা নাটকের ব্যবসা করে, এরা হলো হারামখোর। এদের জন্য দোয়া করা হারাম। দলিল কি? সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ইবনে আমেরের বাড়িতে গেলাম। ইবনে আমেরের বাড়িতে যখন আমি গেলাম তাকে দেখার জন্য, আমি যখন ইবনে আমেরের বাড়িতে ঢুকলাম তখন ইবনে আমের আমাকে দেখেই বললেন, আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বসরা, আরে আপনার জন্য কিভাবে দোয়া করি? আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, গভর্নর ছিলেন, আর এমপি থাকা অবস্থায় জনগণের টাকা জম্মের চুরি করেছেন। ধান, গম, ভুট্টা, রড, সিমেন্ট, স্কুল, কলেজ যা আছে কিছুই বাদ রাখেননি। আপনি চুরি করেছেন, দুর্নীতি করেছেন। কাজেই দুর্নীতিবাজের জন্য দোয়া চলবে না।